হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ঈদ স্পেশাল ব্লগে। আজ আপনাদেরকে দেখাবো খাসির রেজালা রেসিপি। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি প্যানে তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব গোটা কিছু গরম মশলা। আমি এখানে ব্যবহার করছি তেজপাতা, দারচিনি, এলাচ। মশলাগুলো হালকা একটু ভেজে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপরে একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করেছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। চেষ্টা করবেন জিরেটা একটু হালকা তেলে নিয়ে তারপর গুঁড়ো করতে, এতে করে ফ্লেভারটা ভালো আসে। মশলাগুলোকে খুব ভালো মতো কষানোর জন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম টু লো হিটে রেখে আগুনটাকে একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। সে পর্যায়ে মাংসগুলো দিয়ে নিব। আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের গায়ে সব মশলা যেন লাগে সেভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলো সহ এবার মাংসগুলোকে কষিয়ে নেব। আমি এখানে কোনো কিছুর মাপ বলিনি, আপনারা মাংসের পরিমাপ বুঝে মশলাগুলো দিয়ে নেবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা আগুনটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন। খুব হাই হিটে রাখা যাবে না, তাহলে মশলা সহ মাংস নিচে লেগে যেতে পারে। মিডিয়াম টু হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। একটু পর পর ঢাকনা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, নয়তো তলায় লেগে যাবার সম্ভাবনা আছে।
কষানোর সময় মাংসের মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে না, খুব বাজে একটা গন্ধ হয়। তাই খেয়াল রাখতে হবে মাংসটা যেন লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। আমি এখানে 3 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। আপনারা মাংসের পরিমাপ বুঝে কম বেশি করতে পারবেন। টক দইটি দিয়ে এবারেও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। টক দইটা মেশানো হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। চুলার আগুন মিডিয়াম টু হাই হিটেই থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এবারে একটু পেস্ট ব্যবহার করব, বাদামের পেস্ট। আমি কয়েকটি কাঠবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি কিছু কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা। এই কয়েকটা জিনিস আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নিব। এবারে এই পেস্টটা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটাই হচ্ছে খাসি রেজালার স্পেশাল ট্রিক্স। এই পেস্টটার জন্য একটা সুন্দর ফ্লেভার হবে মাংসে। এবারেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি এবার রান্নার জন্য পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করব, ঠান্ডা পানি দেওয়া যাবে না কোনোভাবেই। মাংসটা যেহেতু অনেক সময় নিয়ে কষানো হয়ে গেছে, তার মানে 70% কুক অলরেডি হয়ে গেছে, তো এখানে খুব বেশি পানির প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে দমে রেখে দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, খুব বেশি পানির প্রয়োজন হবে না। এ পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়ো ব্যবহার করছি। একদম শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করব, খুবই সামান্য। আমি যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি শুরুতেই, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার অল্প একটু সময় রান্না করলেই আমার রান্না কমপ্লিট। বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কাঁচামরিচটা দেওয়া হবে জাস্ট ফ্লেভারের জন্য, এখান থেকে ঝাল ছড়াবে না। এবারে লবণটা চেক করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিবেন। ব্যাস, আমার রান্না একেবারেই কমপ্লিট।
দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। ঠিক এভাবেই আমি যা যা ব্যবহার করেছি তাই দিয়ে যদি আপনারা রান্না করেন ঠিক এরকমই একটি লুক আসবে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। আমি এখানে খুব সহজ উপায়ে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।